আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংলিশের বেসিক টু অ্যাডভান্স কোর্সের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক ন্যারেশন নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের এইচএসসি এবং এসএসসির ইংলিশের প্লাস পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা বেশি কথা না বলে আমাদের ক্লাসে চলে যাই। আমরা যদি ন্যারেশন করতে যাই, আমাদের 5টা পরিবর্তন জানা লাগবে। 5টা জিনিস সম্পর্কে পরিবর্তন জানা লাগবে। সেগুলো কি কি দেখো। প্রথমে আমাদের সেইডের পরিবর্তন জানতে হবে, এরপরে কমা এবং ইনভার্টেড কমা এই দুটা উঠায় আমি কি দেব সেটা আমার জানতে হবে। এরপরে আমার সাবজেক্টের পরিবর্তন জানতে হবে। এরপরে আমার জানতে হবে কি পরিবর্তন? সাবজেক্টের পরিবর্তন। এরপরে 4 নম্বরে আমার জানতে হবে ভার্বের পরিবর্তন। এবং সর্বশেষ কিছু ওয়ার্ড আছে, যেমন টুমরো থাকলে দ্য নেক্সট ডে, তারপরে তোমার ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এইরকম কিছু ওয়ার্ড আছে যাদের চেঞ্জ আমার জানা লাগবে। মোট আমার চেঞ্জ জানা লাগবে কয়টা? তাহলে 5টা। সেইডের জন্য একটা, কমা এবং ইনভার্টেড উঠানোর জন্য আরেকটা, সাবজেক্টের জন্য আরেকটা, তারপরে তোমার ভার্বের জন্য আরেকটা, এবং সর্বশেষ কিছু ওয়ার্ডের জন্য আমার আরেকটা পরিবর্তন জানা লাগবে। আচ্ছা, এই পরিবর্তন শেখার আগে আমার আর কয়েকটা জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। 5 প্রকার যে সেন্টেন্স আছে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এবং কি ইম্পারেটিভ সেন্টেন্স। এই 5টা সেন্টেন্স সম্পর্কে তোমার হালকা একটু ধারণা রাখতে হবে। প্রথমে আসো অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বিবৃতিমূলক বাক্যই কি অ্যাসার্টিভ সেন্টেন্স। শুধুমাত্র তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে চেনার কিছু নাই। আমি বাকি যদি 4টা সেন্টেন্স চিনতে পারি তাহলে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে পারবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? সাধারণ বিবৃতিমূলক বাক্য। সাধারণ বিবৃতিমূলক বাক্য। আচ্ছা, এরপরে এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে অনেক কিছু বলা যায়, বাট তোমার এখন ন্যারেশনের জন্য যেটা শেখা লাগবে সেটা হচ্ছে এর শেষে থাকবে একটা কোশ্চেন মার্ক চিহ্ন। কি থাকবে এর শেষে? কোশ্চেন মার্ক চিহ্ন থাকবে। এবারে আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কয়েকটা জিনিস বোঝাবে, 7টা জিনিস, মূলত 7টা জিনিস বোঝাবে। তার মধ্যে একটা হচ্ছে আদেশ, এরপরে উপদেশ, নির্দেশ, অনুরোধ, তারপরে হচ্ছে তোমার প্রস্তাব, নিষেধ। এই কয়টা জিনিস বোঝাবে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা। এবারে আসো অপটেটিভ সেন্টেন্স। এবার আসো অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সে 2টা জিনিস বোঝাবে। সেটা হচ্ছে মনের ইচ্ছা এবং সৃষ্টিকর্তার কাছে চাওয়া পাওয়া। কি বোঝাবে? মনের ইচ্ছা এবং সৃষ্টিকর্তার কাছে চাওয়া পাওয়া। সৃষ্টিকর্তার কাছে চাওয়া পাওয়া। এবং সর্বশেষ এক্সক্লামেটরি সেন্টেন্সে যেটা বোঝাবে সেটা হচ্ছে মনের আকস্মিক আবেগ। এবং তোমার শর্টকাট মাথায় রাখার জন্য একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে বাক্যের শেষে এক্সক্লামেটরি চিহ্ন থাকবে। এবং এই সেন্টেন্স সম্পর্কে আমাদের বিস্তারিত সেন্টেন্স যে টপিক আছে ওই টপিকের ক্লাসটা করে আসতে পারো। আমরা জাস্ট সাধারণভাবে এখন শিখলাম, যদি বিস্তারিত জানতে হয় কোথায় যাব? সেন্টেন্স টপিকের ক্লাসে চলে যাব। আচ্ছা, 5টা সেন্টেন্স তো আমরা বুঝতে পেরেছি। এবার আসো আমরা যে শিখলাম না, প্রথমে কি এই সেইডের পরিবর্তে আমরা কি বসাবো এই চেঞ্জটা শেখা লাগবে। আগে আমার কি শেখা লাগবে? সেইডের পরিবর্তে আমরা কি বসাবো। দেখো, এবার আমরা দেখি 1 নাম্বার পরিবর্তন। এবার আমরা দেখবো 1 নাম্বার পরিবর্তন। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি সেইডের পরিবর্তে বসাবো টোল্ড। কি বসাবো? সেইডের পরিবর্তে টোল্ড বসাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি 2টা জিনিস বসাইতে পারি, আস্কড বসাইতে পারি, আবার কোশ্চেনও বসাইতে পারি। তবে কোশ্চেনটা একটু তোমরা স্কিপ করবা, কারণ আস্কডে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এরপরে তোমার অপটেটিভ সেন্টেন্সে, অপটেটিভ সেন্টেন্সে আমরা 2টা জিনিস ব্যবহার করতে পারি, এক উইশ আর একটা হচ্ছে প্রেড। মনের ইচ্ছা বোঝালে মনের ইচ্ছা বোঝালে আমরা লিখব হচ্ছে উইশ।
উইশড। আর যদি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা বোঝায় সেক্ষেত্রে আমরা লিখব প্রেড। এবার আসি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমার ওই যে বললাম আদেশ বোঝায়, উপদেশ বোঝায়, এর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিছু আছে। যেমন আদেশের জন্য অর্ডার বসাবো আমরা, আদেশের জন্য কোথায় কি বসাবো? অর্ডার বসাবো। আমরা উপদেশের জন্য অ্যাডভাইসড বসাবো, উপদেশের জন্য অ্যাডভাইসড। আমরা নিষেধের জন্য বসাবো ফরবেড, নিষেধের জন্য বসাবো ফরবেড। নির্দেশের জন্য বসাবো কমান্ড। তারপরে আমরা অনুরোধের জন্য বসাবো রিকোয়েস্টেড। তারপরে আমরা এই পাঁচটা আমরা আগে একটু শিখে যাই। আদেশের জন্য অর্ডার, নিষেধের জন্য ফরবেড, উপদেশের জন্য অ্যাডভাইস, নির্দেশের জন্য কমান্ড, অনুরোধের জন্য রিকোয়েস্ট। কিছু না যদি বোঝায় সেক্ষেত্রে আমরা দিব টোল্ড। কিছু না বোঝালে কি দেব? টোল্ড দিব। আর প্রস্তাব যদি বোঝায় সেক্ষেত্রে আমরা দিব প্রপোজড। প্রস্তাব দিলে কি বোঝাবো? প্রপোজড। এবং সর্বশেষ এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা কি বসাবো? দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সে আমি বসাতে পারি এক্সক্লেইমড উইথ জয়। যদি আনন্দ বোঝায় সেক্ষেত্রে আমরা বসাবো এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ জয়। যদি দুঃখ বোঝায় সেক্ষেত্রে এক্সক্লেইমড উইথ সরো। যদি চিচি বোঝায়, অনেক সময় থাকে আমরা শিখবো ফাই ফাই থাকলে চিচি বোঝায়, সেক্ষেত্রে হবে এক্সক্লেইমড উইথ শাই। যদি মনের আকস্মিক আবেগ বোঝায় সেক্ষেত্রে হবে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। আর যদি কিছু না বোঝায় সেক্ষেত্রে তুমি টোল দিয়ে দেবা। যদি কিছু তোমার মনে হচ্ছে যে আমি কিছুই বুঝি নাই সেক্ষেত্রে তুমি সরাসরি টোল দিয়ে দেবা। আমাদের সর্বশেষ টেকনিক কি তাহলে? কিছু যদি আমি না বুঝি যে আনন্দ বোঝাচ্ছে না দুঃখ বোঝাচ্ছে নাকি লজ্জা বোঝাচ্ছে নাকি আকস্মিক আবেগ বোঝাচ্ছে, কোনো কিছু যদি আমি না বুঝি সেক্ষেত্রে আমি সরাসরি টোল দিয়ে দেবো, তোমার নাম্বার ইনশাল্লাহ কাটবে না। আচ্ছা, তাহলে এই পরিবর্তনটা আমরা শিখছি। এবার দেখো, আমরা সবগুলা সেন্টেন্সের আমাদের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই এক্সাম্পলের আমরা সেড টুর পরিবর্তে কি বসাবো আমরা সেটা বসিয়ে ফেলি। দেখো, প্রথম সেন্টেন্সে কি আছে? হি সেড টু মি আই এম ওয়েল। এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো? টোল্ড বসাবো। কি বসাবো? টোল্ড বসাবো। তাহলে আমরা বসায় ফেলাই হি টোল্ড মি। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা দেখো, হি সেড টু মি আর ইউ স্লিপিং। দেখো, আর ইউ স্লিপিং লাস্টে আছে কোশ্চেন মার্ক চিহ্ন, তার মানে এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সেড টুর পরিবর্তে কি বসাবো? আস্কড বসাবো। কি বসাবো? আস্কড বসাবো। আমি এখানে লিখে ফেলি হি আস্কড মি। এরপরে এক্সাম্পলে যাই। দেখো, হি সেড টু মি হু আর ইউ। এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হু আর ইউ, দেখো লাস্টে আছে কি? কোশ্চেন মার্ক চিহ্ন। তাহলে এখানে আমরা সেড টুর পরিবর্তে কি দেব? আস্কড দেব। কি দেব? আস্কড দেব। হি আস্কড মি। আচ্ছা, আবার দেখো, হি সেড টু মি ওপেন দ্য ডোর। এখানে ওপেন দ্য ডোর দ্বারা কি বোঝাইছে? কোনো একটা কাজ করতে বলা হয়েছে না, আদেশ করা হয়েছে। তাহলে এখানে আদেশ করা হলে বোঝাবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। কি বোঝাবে? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশের জন্য আমরা কি বলবো? সেড টুর পরিবর্তে ওয়ার্ডার্ড ইউজ করব। কি ইউজ করব? ওয়ার্ডার্ড ইউজ করব। তাহলে এখানে লিখলাম হি ওয়ার্ডার্ড মি, হি ওয়ার্ডার্ড মি। আচ্ছা, এবার দেখো, হি সেড টু মি ডোন্ট ওপেন দ্য ডোর। এখানে আমাকে কি করছে? নিষেধ করছে। কি করছে? নিষেধ করছে যে ডোন্ট ওপেন দ্য ডোর। এবং এটা নিষেধ বোঝাবে কোন সেন্টেন্সে? ইম্পারেটিভ সেন্টেন্সে। নিষেধ বোঝাবে কোন সেন্টেন্সে? ইম্পারেটিভ সেন্টেন্সে। এটা তুমি দুই ভাবে নিতে পারো। যদি নেগেটিভ হিসাবে ধরো তাহলে এটা নিষেধ, আর যদি তুমি পজিটিভ হিসাবে ধরো তাহলে এটা আদেশ। তাহলে আমরা দুই ভাবেই লিখি সেড টুর পরিবর্তে। সেড টুর পরিবর্তে এখানে ফরওয়ার্ডও ইউজ করা যায়, আবার অর্ডারও ইউজ করা যায়, কিন্তু দুইটার একটা ভিন্ন ভিন্ন রুল আছে। এটা আমরা সামনে শিখবো। আপাতত এইটুকু জানি যে নেগেটিভ হিসাবে যদি আমি নিই তাহলে এটা নিষেধ, আর যদি পজিটিভ হিসেবে আমরা নিই তাহলে সেটা আদেশ। আচ্ছা, তাহলে আমি দুইভাবে একটু শিখি। আমরা প্রথমে নিষেধ হিসেবে শিখি। নিষেধ হিসেবে কি বলছিলাম? ফরবিড ইউজ করতে বলছিলাম, ই ফরবিড মি।
আর পজিটিভ হিসাবে যদি নিই তাহলে কি ইউজ করব, ওয়ার্ডার ইউজ করব। তাহলে আমরা ওয়ার্ডার দিই, ইউ অর্ডার মি। আচ্ছা, এরপরে সেন্টেন্সে দেখো, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। দেখো এখানে মনের আকস্মিক ইচ্ছা বোঝাচ্ছে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, যে তুমি অনেকদিন বাঁচো, তুমি কি অনেকদিন বাঁচো। উইশ বোঝাচ্ছে একটা, তাহলে উইশ বোঝালে কি হবে, উইশ বোঝালে সেটা হবে অপারেটিভ সেন্টেন্স। কি হবে, অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স মাথায় রাখবা দুই প্রকার হয়, একটা হচ্ছে মনের ইচ্ছা আর একটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। দেখো তো এই সেন্টেন্সে আল্লাহ, গড, জিসাস ক্রাইস্ট কিছু আছে? অ্যান্সার হচ্ছে নাই। যদি এই তিনটা জিনিস না থাকে একটা বাক্যের ভিতরে তাহলে বুঝে নেবা যে সেটা দ্বারা মনের ইচ্ছা বুঝাইছে। কি বুঝাইছে, মনের ইচ্ছা। আর মনের ইচ্ছা বুঝাইলে আমরা কি ইউজ করব, উইশড ইউজ করব। কি ইউজ করব, উইশড, হি উইশড। আচ্ছা, এরপরে দেখো, হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। এবার কি বলছে, মে আল্লাহ ব্লেস ইউ। তার মানে দেখো সেন্টেন্সের ভিতরে আল্লাহ আছে, সেন্টেন্সের ভিতরে কি আছে, আল্লাহ আছে। তাহলে এবার কি আর মনের ইচ্ছা বুঝাইছে না প্রার্থনা বুঝাইছে, প্রার্থনা বুঝাইছে। তাহলে এখানে কি দেব আমরা, প্রেড দেব। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, অপারেটিভ সেন্টেন্স চেনার একটা সহজ উপায়, বাক্যের শুরুতে যদি মে থাকে, বাক্যের শুরুতে যদি দেখো মে থাকে তাহলে সেটা সাধারণত অপারেটিভ সেন্টেন্সই হয়। কি হয় সেটা, অপারেটিভ সেন্টেন্সই হয়। আচ্ছা, এবার দেখো হি প্রেড, এইটুকু আমরা রাখলাম। এরপর দেখো, হি সেড টু মি হোয়াট আ ম্যান হি ইজ, হোয়াট আ ম্যান হি ইজ। এবার তো দেখো সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো, দেখো তো সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক আছে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ আছে। তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা সেড টুর পরিবর্তে কি দেব, exclaimed with joy, exclaimed with wonder, exclaimed with sorrow, exclaimed with shy। দেখো তো এই সেন্টেন্সে কি বুঝাইছে, হোয়াট আ ম্যান হি ইজ। ও দেখো ওই যে কি সুন্দর একটা মানুষ, এখানে কি বুঝাইছে, আকস্মিক আবেগ বুঝাইছে। কি বুঝাইছে, আকস্মিক আবেগ। তাহলে আবেগ বুঝাইলে আমরা কি দেবো, ওয়ান্ডার ইউজ করব। কি ইউজ করব, ওয়ান্ডার ইউজ করব। দেখো আমি বলতে পারি হি এক্সক্লেইমড, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। আর তুমি যদি কিছুই না বুঝো, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার কিছুই তোমার দেওয়া লাগবে না, তুমি সরাসরি টোল্ড দিয়ে দেবা, তোমার নাম্বার কাটবে না। এবার দেখো, হি সেড টু মি আই হ্যাড এ কাউ। কি বলছে, হি সেড টু মি আই হ্যাড এ কাউ। এটা কি সেন্টেন্স, দেখো আদেশ উপদেশ নিষেধ কিছুই বুঝাচ্ছে না, তার মানে ইম্পারেটিভ না। মনের ইচ্ছা বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা বুঝাচ্ছে না, তাহলে অপারেটিভও না, এক্সক্লেমেশনও না, ইন্টারগেটিভও না। কারণ এর লাস্টে কি এক্সক্লেমেশন মার্কও নাই, ইন্টারগেশন মার্কও নাই। তাহলে এটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেড টুর পরিবর্তে কি দেবো, টোল্ড দিব, হি টোল্ড মি। আচ্ছা, এরপরে দেখো, হি সেড টু মি আই ওয়াজ এ ডক্টর। দেখো এখানেও বাকি চারটা বোঝাই নাই, কিচ্ছু বোঝাই নেই, ইন্টারগেটিভও না, এক্সক্লেমেটরি না। কারণ কি লাস্টে দেখো মার্ক নাই, লাস্টে আছে ফুল স্টপ। ফুল স্টপ তো তোমার ইন্টারগেটিভে থাকে না, এক্সক্লেমেটরিতেও থাকে না। অপারেটিভ কি হতে পারে, যে আই ওয়াজ এ ডক্টর, ঠিক মনের ইচ্ছা বুঝাইছে, মনের প্রার্থনা বুঝাইছে, বুঝায়নি, তার মানে অপারেটিভও না। আদেশ উপদেশ নিষেধ কিছুই বুঝায়নি, তাহলে এটা ইম্পারেটিভও না। তাহলে এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা কি লিখবো, হি আস্কড মি, সরি আস্ক তো না, তোমার হি টোল্ড মি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি ইউজ করব, হি টোল্ড মি। দেখো অলরেডি আমরা 1 নাম্বার পরিবর্তন শিখে ফেলছি। এবার যাবো আমরা 2 নাম্বার পরিবর্তনে। এবার যাবো আমরা কোথায়, 2 নাম্বার পরিবর্তনে। একটু খেয়াল করে দেখো 2 নাম্বার পরিবর্তন কোনটা, এই যে আমরা যে ইনভার্টেড কমা উঠানোর জন্য কি দিব, 2 নাম্বার পরিবর্তন কি, ইনভার্টেড কমা উঠানোর জন্য আমরা কি দেবো, এটা আমার জানা লাগবে। তা চলো আমরা 2 নাম্বার পরিবর্তনটা শিখে ফেলি। আচ্ছা, ইনভার্টেড কমা উঠানোর জন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করব দ্যাট। কি ইউজ করব, দ্যাট। অ্যাসার্টিভ ইউজ করব আমরা দ্যাট। ইন্টারগেটিভে আমরা 2টা জিনিস ইউজ করতে পারি, ইন্টারগেটিভে আমরা 2টা জিনিস ইউজ করতে পারি। সেটা হচ্ছে যদি বাক্য ভার দ্বারা শুরু হয়, অর্থাৎ অক্সিলারি ভার দ্বারা যদি বাক্য শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করব ইফ। কি ইউজ করব, ইফ। আরেকটা ইউজ করা যায়, সেটা ওয়েদার। ওটা না ইউজ করাই আপাতত উত্তম, যেহেতু তোমার কাছে তুমি ইচ্ছা মতো লিখতে পারবা, প্যাসেজ ন্যারেশনে তুমি ইচ্ছা মতো লিখতে পারবা, সেক্ষেত্রে তুমি ইফ ইউজ করবা, ওয়েদার ইউজ করার কোনো দরকার নাই। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে ওই যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে ওই ডাব্লিউএস ওয়ার্ডই রাখতে হবে। যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে কি করবা, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারাই রাখবা। এরপরে আসো ইন্টারগেটিভ। এবারে আসে আমরা ইম্পারেটিভে। ইম্পারেটিভে দেখো অনেকভাবে শুরু হইতে পারে। যদি বাক্য ভার দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়, বাক্য ভার দ্বারা শুরু হয়, তাহলে 2 + V0 দেবা সরাসরি। কি দেবা,
2 প্লাস V0 যদি ডন্ট দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়, ডন্ট দ্বারা অথবা নেভার দ্বারা শুরু হয়, তাহলে নট 2 প্লাস V0 কি দিতে হবে এবার, নট 2 প্লাস V0। এবার দেখো যদি লেটাস দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়, লেটাস দ্বারা যদি শুরু হয়, দেখো এবার যদি লেটাস দ্বারা শুরু হয় তাহলে হবে দ্যাট প্লাস উই, না সরাসরি তুমি দ্যাট দেবা, তোমার উই এর নিয়মে আমরা একটু পরে আসি, কোনটা বসাবো সাবজেক্ট এই নিয়মে আমরা একটু পরে আসি। আমরা লেটাসের জন্য কি ইউজ করব, দ্যাট ইউজ করব। আবার দেখো মনে করো থাকতে পারে লেট হিম, থাকতে পারে লেট দেম, লিখতে থাকতে পারে লেট হার, থাকতে পারে লেট আস, লেট আস তো শিখলাম, মনে করো লেট ইউ আছে, অবজেক্ট ফর্ম সব ইউ আছে, তাহলে এর জন্য আমরা দ্যাট ইউজ করব, এটার জন্য আমরা কি ইউজ করব, দ্যাট ইউজ করব। এবার যাই আমরা অ্যাসার্টিভ শিখলাম, ইন্টারোগেটিভ শিখলাম, ইম্পারেটিভ শিখলাম, এবার যাব আমরা অপটেটিভে। দেখো অপটেটিভে দুইটা জিনিস বসতে হবে, অপটেটিভে আমরা দুইটা জিনিস বসাইছি সেইট টুর পরিবর্তে, একটা কি উইশড আর একটা কি প্রেড, এবং অপারেটিভে আরেকটা জিনিস মাথায় রাখবে, এই দুইটার জন্যই আমরা ইনভার্টেড কমা যখন উঠাবো দ্যাট দিব, কি দেব আমরা, দ্যাট দিব, এবং এক্সক্লেমেটরিতেও আমরা দ্যাটই ইউজ করব। আচ্ছা এবার আমরা যাই আমাদের এক্সাম্পলে, চলো দেখো হি সেড টু মি আই অ্যাম ওয়েল, কি বলছে, হি সেড টু মি আই অ্যাম ওয়েল, আমরা অলরেডি শিখে ফেলেছি এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা কি দেব, ইনভার্টেড ওঠানোর জন্য দ্যাট ইউজ করব। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, হি সেড টু মি আর ইউ স্লিপিং, হি সেড টু মি আর ইউ স্লিপিং, কোন সেন্টেন্স, যেহেতু কোশ্চেন মার্ক আছে সেহেতু এটা কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুইটা জিনিস শিখছি, যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে দেবো ইফ, আর যদি ডাব্লিউএইচ অর দ্বারা শুরু হয় তাহলে দেবো কি ওই ডাব্লিউএইচ অরটাই। দেখো এখানে কি দ্বারা শুরু হয়েছে, আর দ্বারা শুরু হয়েছে, আর কি ভার্ব, অক্সিলারি ভার্ব, আর কি অক্সিলারি ভার্ব, তাহলে আমরা কি দেবো এখানে, ইফ ইউজ করব। আচ্ছা এবার দেখো এই সেন্টেন্সটা হু আর ইউ, লাস্টে কি আছে, কোশ্চেন মার্ক চিহ্ন আছে, লাস্টে কি আছে, কোশ্চেন মার্ক চিহ্ন আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় কয়টা, দুইটা, ভার্ব দ্বারা শুরু হলে ইফ, আর ডাব্লিউএইচ অর দ্বারা শুরু হলে কি ওই ডাব্লিউএইচ অর ডি। তাহলে দেখো তো এখানে কি দ্বারা শুরু হয়েছে, হু দ্বারা শুরু হয়েছে, হু কি ডাব্লিউএইচ অর, ডাব্লিউএইচ অর কারা কারা, হু, হোয়েন, হোয়ার, তারপরে কি হাউ, তারপরে ডাব্লিউ দ্বারা মূলত মাথায় রাখবে যে ডাব্লিউ দ্বারা যে সকল ওয়ার্ড শুরু হবে এবং যে ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করা হয় সেগুলো সবই কি ডাব্লিউএইচ অর, এবং এক্সট্রা আছে এর সাথে হাউ আছে, কি আছে এক্সট্রা, হাউ আছে। আচ্ছা তাহলে এটা কি দ্বারা শুরু হয়েছে, ডাব্লিউএইচ অর দ্বারা শুরু হয়েছে, আর ডাব্লিউএইচ অর দ্বারা যখন একটা সেন্টেন্স শুরু হবে তাহলে আমরা কি করব, এই ইনভার্টেড কমা ওঠানোর জন্য ওই ডাব্লিউএইচ অর ডি দিব, তাহলে আমরা এখানে কি দেব, হু দেব। এবার দেখো হি সেড টু মি ওপেন দ্য ডোর, কি বলছে, হি সেড টু মি ওপেন দ্য ডোর, এটা কোন সেন্টেন্স, আদেশ যেহেতু বুঝাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি শিখছি, ভার্ব দ্বারা যদি শুরু হয় তাহলে কি করব, 2 প্লাস V0, 2 দিলাম আমরা, 2 দিলাম, এবার V0 দেবো কোনটা, এই ওপেন, এই V0, ওপেন কি V0, তাহলে 2 ওপেন। আচ্ছা এবার দেখো হি সেড টু মি ডোন্ট ওপেন দ্য ডোর, দেখো তো ডন্ট দ্বারা যখন আমরা শুরু করছিলাম তখন আমরা কি বলছিলাম, নট টু দেব, কি দিব, নট টু দেব। এবার আসুন নট টু কোথায় আমরা দিব, আমরা কি শিখছিলাম, নট টু দেব যদি ডন্ট বা নেভার দ্বারা শুরু হয়। এখন একটু খেয়াল করো, হি অর্ডার্ড মি নট টু, এখানে আমি অলরেডি কোনো চিন্তা ছাড়া আমি নট টু দিয়ে দিলাম, কি করলাম, নট টু দিয়ে দিলাম, কিন্তু ঝামেলাটা লাগবে ফরওয়ার্ডে, ঝামেলাটা লাগবে কোথায়, এই ফরওয়ার্ডে। মাথায় রাখবা প্রথমে যে লিখছি না হি ফরবিড মি, এই ফরওয়ার্ডে সমস্যাটা লাগবে, মাথায় রাখবা ফরওয়ার্ড হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, ফরওয়ার্ড কি একটা নেগেটিভ ওয়ার্ড, এবং আরেকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একই বাক্যে ডাবল নেগেটিভ কখনো বসে না, একই বাক্যে কি বসে না, ডাবল নেগেটিভ বসে না, যেহেতু ফরওয়ার্ড নিজেই নেগেটিভ ওর জন্য আমি আর এক্সট্রা করে নট বসাতে পারবো না, কি বসাতে পারবো না, নট বসাতে পারবো না, নট বাদে তোমার বাকি জিনিসটা বসাতে পারবো, 2 প্লাস V0, তাহলে তুমি 2 দাও, 2 পরে কি আছে V0 ওপেন আছে, কি আছে V0 ওপেন আছে, তাহলে 2 ওপেন, সেকেন্ডটা নট টু ওপেন, যখন আমি অর্ডার দেব তখন এটা হবে নট টু ওপেন, আর যখন আমি ফরওয়ার্ড দেব তখন সেটা হবে কি টু ওপেন, হি ফরওয়ার্ড মি টু ওপেন, আর হি অর্ডার্ড মি নট টু ওপেন। আচ্ছা এরপরে সেন্টেন্স খেয়াল করো, হি সেড টু মি মে ইউ লিভ লং, কি বলছে, হি সেড টু মি মে ইউ লিভ লং, মে দ্বারা যদি কোনো কিছু শুরু হয় সেটা কোন সেন্টেন্স,
অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সে আমরা কি দেব দ্যাট দেব, অপারেটিভ সেন্টেন্সে আমরা কি দিব দ্যাট দেব। আচ্ছা এরপর দেখো হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, কোন সেন্টেন্স অপারেটিভ দিব কি দ্যাট। এরপরে দেখো হি সেড টু মি হোয়াট আ ম্যান হি ইজ, কোন সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স দিব কি দ্যাট, দিব কি আমরা দ্যাট। আচ্ছা এরপরে দেখো হি সেড টু মি আই হ্যাড এ কাউ, কোন সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স দিব কি চোখ বন্ধ করে দ্যাট। এরপরে দেখো হি সেড টু মি আই ওয়াজ এ ডক্টর, কোন সেন্টেন্স আমরা অলরেডি জেনে গেছি এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে আমরা কি দেব দ্যাট দিব। তাহলে আমরা অলরেডি 2 নং পরিবর্তনও শিখে ফেলছি, আমরা কি শিখে ফেলছি 2 নম্বর পরিবর্তনও শিখে ফেলছি। এবার আমরা যাব 3 নম্বর পরিবর্তনে। দেখো 3 নং পরিবর্তনে যেটা আছে সাবজেক্টের পরিবর্তন, কিসের পরিবর্তন সাবজেক্টের পরিবর্তন। ধরো এখানে আছে যে আই সেইড, কি আছে হি সেইড ড্যাশ হি সেইড আই উইল ফিনিশ দা ওয়ার্ক, সেইড একটা শিখছি ইনভার্টেড কমা শিখে গেছি। এবার আমার শিখতে হবে কি সাবজেক্টের পরিবর্তে আমরা কি দেব বা পারসন চেঞ্জ, সহজ কথায় কি পারসন চেঞ্জ। দেখো এই পারসন চেঞ্জের জন্য আমাদের একটা কেসের ফাইল আছে, আমরা এই ফাইলটা শিখলেই মোটামুটি কভার দিতে পারবো। দেখো এটা হচ্ছে 3 নং পরিবর্তনের জন্য, এটা কিসের জন্য 3 নং পরিবর্তনের জন্য। আর একটা জিনিস আমরা একটু মাথায় রাখবো, দেখো আমি একটা সেন্টেন্স লিখি হি সেইড টু মি আই ওয়াজ ইল। এবার দেখো ধরো এখানে আই ইউ হি 3টা জিনিস লেখা। দেখো আই ইউ হি প্রথমে আছে কি আই, আই কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন যখন থাকবে তখন সে চলে যাবে সাবজেক্টের কাছে, সে চলে যাবে কোথায় সাবজেক্টের কাছে। যদি থাকে হি সেড টু মি আই ওয়াজ ইল, তাহলে আই যাবে কার কাছে হি এর কাছে, হয়ে যাবে কি হি হয়ে যাবে, ও কি হয়ে যাবে হি হয়ে যাবে। এবার একটু খেয়াল করো, দেখো আছে ইউ, কি আছে মনে করো আই এর জায়গায় আছে ইউ, হি সেড টু মি ইউ ওয়াজ ইল, কি আছে হি সেড টু মি ইউ ওয়াজ তো হবে না, তখন হবে ওয়ার, ইউ ওয়ার ইল, কি আছে ইউ ওয়ার ইল, হি সেড টু মি ইউ ওয়ার ইল। তাহলে সেকেন্ড পারসন ইউ কি সেকেন্ড পারসন না, অ্যান্সার হচ্ছে হ্যাঁ ইউ সেকেন্ড পারসন। ও যাবে কার কাছে ও যাবে এই অবজেক্টের কাছে মি এর কাছে, কোথায় যাবে অবজেক্টের কাছে মি এর কাছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা মি হচ্ছে অবজেক্ট ফর্ম, মি কোন ফর্ম অবজেক্ট ফর্ম। এই অবজেক্ট ফর্ম সাবজেক্ট ফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রোনাউনের ক্লাসটা করে আসবা। আপাতত আমরা জানি যে মি কি অবজেক্ট ফর্ম, যেহেতু টু আছে প্রিপজিশনের পরে বসে অবজেক্ট ফর্ম, কি বসে অবজেক্ট ফর্ম। কিন্তু বাক্যের শুরুতে কি অবজেক্ট ফর্ম বসতে পারে, অ্যান্সার হচ্ছে পারে না। তাহলে বাক্যের শুরুতে বসে সাবজেক্ট ফর্ম, বাক্যের শুরুতে কি বসে সাবজেক্ট ফর্ম। তাহলে বাক্যের শুরুতে যেহেতু সাবজেক্ট ফর্ম বসবে তাহলে ইউ এর, দেখো সাবজেক্ট ফর্ম কি ইউ এর সাবজেক্ট ফর্ম ইউ, ইউ এর অবজেক্ট ফর্ম ইউ। আচ্ছা সরি একটু মিস হয়ে গেছে, একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, দেখো ইউ গেছে কার কাছে মি এর কাছে, ইউ গেছে কার কাছে মি এর কাছে, তাহলে সাবজেক্টে বসবে কি আই বসবে, কি বসবে আই। এখন কথা হচ্ছে আই কেন বসবে, দেখো মি আমরা কেন বসাবো না, মি আমরা কেন বসাবো না, কারণ মি হচ্ছে অবজেক্ট ফর্ম, এর সাবজেক্ট ফর্ম বসবে, কিসের সাবজেক্ট ফর্ম মি এর সাবজেক্ট ফর্ম। দেখো মি এর সাবজেক্ট ফর্ম কি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে আছে মি আর মি এর সাবজেক্ট ফর্ম আছে আই, মি এর সাবজেক্ট ফর্ম কি আই। আর বাক্যের শুরুতে সবসময় সাবজেক্ট ফর্ম বসবে, কোন ফর্ম বসবে সাবজেক্ট ফর্ম বসবে। এবার একটু খেয়াল করো, দেখো যদি ইউও নাই, এবার আছে মনে করো হি, হি সেড টু মি হি ওয়াজ ইল, কি আছে হি সেড টু মি হি ওয়াজ ইল, কোন পারসন এবার হি থার্ড পারসন, তাহলে থার্ড পারসন থাকলে নো চেঞ্জ, ওই হি এই থাকবে, কি থাকবে হি থাকবে। তাহলে কি হবে তখন হি ওয়াজ ইল। তাহলে পারসন চেঞ্জটা শিখতে পারছি, পারসন চেঞ্জটাও শিখতে পারছো। এবার জাস্ট এই যে বক্সটা দিছি না একবার একটু রিডিং করো, দেখো আই এর সাবজেক্ট প্রোনাউন আই, অবজেক্ট প্রোনাউন মি, পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, পজিটিভ প্রোনাউন মাইন, রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ। ইউ এরটাও উই এরটা শিখো উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। এবারে ইউ এরটা দেখো ইউ ইউর, ইয়োরস, ইয়োরসেলভস। এবারে দেখো ইট ইটস, ইটসেলফ। এবারে দেখো হি হিম হিজ হিমসেলফ। এভাবে একটু সব প্রত্যেকটা জাস্ট একবার রিডিং করে নাও বা স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখো, এটা তোমার অবশ্যই সামনে কাজে লাগবে। এবার আমরা আমাদের এক্সাম্পলে চলে যাই। দেখো
কি বলছে হি সেড টু মি আই ওয়াজ ইল কি বলছে হি সেড টু মি আই ওয়াজ ইল দেখো আই ও যাবে কার কাছে ফার্স্ট পারসন হি এর কাছে তাহলে হয়ে যাবে কি হি হয়ে যাবে এবার দেখো আমরা কোনটা বসাবো এবার সেকেন্ড এক্সাম্পলে দেখো হি সেড টু মি আর ইউ স্লিপিং কি বলছে আর ইউ স্লিপিং এবার দেখো এই বাক্যের সাবজেক্ট কি ইউ সাবজেক্ট কি ইউ আর কি সাবজেক্ট অ্যান্সার হচ্ছে না কেন সাবজেক্ট না দেখো আমি একটু যদি তোমাদের বলি আমাদের দুইটা ক্লজ যদি একটা বাক্যের ভিতর থাকে কি থাকে দুইটা ক্লজ যদি একটা বাক্যের ভিতর থাকে প্রথমে যে আমি একটা ক্লজ বুঝাইছি না আমরা ক্লজের লেকচারের দিন বিস্তারিত জেনে ফেলেছি যে কয়টা ফাইনাইট ভার্ব ওই কয়টা ক্লজ তাহলে আস্ক একটা ফাইনাইট ভার্ব আবার আরো কি ফাইনাইট ভার্ব না অ্যানসার হচ্ছে আরো ফাইনাইট ভার্ব তাহলে দুইটা ফাইনাইট ভার্ব পাইছি তাহলে দুইটা ফাইনাইট ভার্ব পাইলে কয়টা ক্লজ দুইটা ক্লজ এবং একটা জিনিস মাথায় রাখবা যে ফার্স্ট ক্লজটা যখন বসবে এরপরে সেকেন্ড ক্লজ বসবে না এরপরে সেকেন্ড ক্লজ অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে কোন সেন্টেন্স হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে হবে অর্থাৎ সেটা আগে সাবজেক্ট বসবে পরে ভার্ব বসবে দেখো প্রথমে যে সেন্টেন্সটা আমরা দেখছি আর ইউ স্লিপিং এটা ইন্টারোগেটিভ না হ্যাঁ এটা ইন্টারোগেটিভ এটা কি ইন্টারোগেটিভ এর জন্য অক্সিলারি ভার্ব আগে সাবজেক্ট পরে কিন্তু আমার নিতে হবে কিসে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে হবে কারণ কি বাক্যে দুইটা ক্লজ আছে দুইটা ক্লজ থাকলে সেকেন্ড ক্লজটা কিসে হবে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি আগে সাবজেক্ট পরে ভার্ব তাহলে আগে সাবজেক্ট কোনটা ইউ সাবজেক্ট কোনটা ইউ ইউ যাবে কার কাছে এই মি এর কাছে যাবে কার কাছে মি এর কাছে মি এর কাছে যে কি হবে আই হয়ে যাবে কারণ সাবজেক্ট ফর্ম কি আই তাহলে আমি দিলাম এখানে আই এরপরে দেখো হি সেড টু মি হু আর ইউ কি বলছে হি সেড টু মি হু আর ইউ সেম সাবজেক্ট কোনটা ইউ সাবজেক্ট কোনটা ইউ তাহলে তুমি এখানে দাও হু আর ইউ তুমি সাবজেক্ট দাও হু আই কি দিলাম হু আই ওই ইউ গেছে কার কাছে যেটা সেকেন্ড পারসন অবজেক্টের কাছে চলে গেছে মি এর কাছে যে কি হয়ে গেছে আই হয়ে গেছে এরপর দেখো হি সেড টু মি ওপেন দ্য ডোর এখানে কোনো সাবজেক্ট আছে আমার লাগবেও না সাবজেক্ট নাই লাগবেও না বুঝতে পারছো এরপরে সেকেন্ড সেন্টেন্সে খেয়াল করো এরপরে সেন্টেন্সে এক্সাম্পল খেয়াল করো হি সেড টু মি ডোন্ট ওপেন দ্য ডোর এখানে কোনো সাবজেক্ট নাই তাহলে এটা আমার সাবজেক্ট আনা লাগবে না আমার থাকলে আমি চেঞ্জ করব না থাকলে আমি নতুন করে এনে চেঞ্জ করব অ্যানসার হচ্ছে না আমি নতুন করে এনে চেঞ্জ করব না এবার দেখো কি বলছে হি উইশড মি মে ইউ লিভ লং দেখো আছে কি ইউ ইউ যাবে কার কাছে এই যে সেকেন্ড পারসন অবজেক্টের কাছে মি এর কাছে যাবে কার কাছে যাবে মি এর কাছে তাহলে ও হয়ে যাবে কি আই কি হয়ে যাবে আই এবার খেয়াল করো হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ কি বলছে মে আল্লাহ ব্লেস ইউ দেখো আল্লাহ কোন পারসন থার্ড পারসন আল্লাহ কোন পারসন থার্ড পারসন হিও না মিও না তাহলে কি থার্ড পারসন তাহলে থার্ড পারসন থাকলে কি হবে নো চেঞ্জ থার্ড পারসন থাকলে কি হবে নো চেঞ্জ তাহলে আমরা ওই অবস্থায় রেখে দিই দ্যাট আল্লাহ আল্লাহকে আল্লাহ জায়গায় রেখে দিলাম আচ্ছা এবার দেখো হি সেড টু মি হোয়াট আ ম্যান হি ইজ এবার একটু খেয়াল করো হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট এবার একটু খেয়াল করো সাবজেক্ট কি এ ম্যান নাকি হি এ ম্যান নাকি হি একটু খেয়াল করো তো ভার্ব আছে কিসের আগে হি এর আগে ভার্ব আছে কিসের আগে ভার্ব আছে কিসের পরে হি এর পরে ভার্ব আছে কিসের পরে হি এর পরে মাথায় রাখবা সাবজেক্টের পরে ভার্ব বসে কিসের পরে ভার্ব বসে সাবজেক্টের পরে ভার্ব বসে তাহলে এখানে সাবজেক্ট কোনটা হি সাবজেক্ট কোনটা হি তাহলে সাবজেক্ট কোনটা আমরা চিনবো কিভাবে যে ভার্বের পূর্বে বসবে কোথায় বসবে ভার্বের পূর্বে বসবে তাহলে সাবজেক্ট কি হি হি কোন পারসন থার্ড পারসন তাহলে থার্ড পারসন কি নো চেঞ্জ রেখে দিলাম হি এবার একটু খেয়াল করো হি সেড টু মি আই হ্যাড এ কাউ আই কোন পারসন ফার্স্ট পারসন চলে যাবে কার কাছে সাবজেক্ট আছে তাহলে কি হি হয়ে যাবে ফার্স্ট সাবজেক্ট কি হি হয়ে গেছে কি হি আবার এই সেন্টেন্সে খেয়াল করো আই আছে যাবে কার কাছে সাবজেক্টের কাছে তাহলে কি হবে হি হবে কি হবে হি হয়ে যাবে তাহলে বুঝতে পারছো সাবজেক্ট টেন্স আশা করি তুমি সাবজেক্ট টেন্সটা খুব ভালো করে বুঝতে পারছো এবার আমরা যেটা চলে যাব আমাদের 4 নাম্বার চেঞ্জ যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা কি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা কি দেখো একটু খেয়াল করো ভার্বের চেঞ্জ কিসের চেঞ্জ ভার্বের চেঞ্জ কি সেটা ভার্বের চেঞ্জ একটু খেয়াল করো দেখো ভার্বের চেঞ্জ কি এই উইল ফিনিশ তুমি কিছু পারো না ন্যারেশনে শুধুমাত্র তুমি ভার্ব চেঞ্জ দিয়ে তুমি ন্যারেশনটা করে আসছো তুমি 5 এর ভিতরে কিছু না হলে 4 পাবা 3 অথবা 4 পাবা কিছু যদি নাও পারো শুধুমাত্র ভার্ব চেঞ্জ করে আসছো তুমি 3 থেকে 4 পাবা বুঝতে পারছো তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা এই ভার্বের চেঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ভার্বের চেঞ্জ তাহলে চলো আমরা একটু ভার্বের চেঞ্জে চলি দেখে আসি
দেখো ভার্বের চেঞ্জের জন্য আমার জাস্ট 3 থেকে 4টা জিনিস মাথায় রাখা লাগবে। অনেক কিছু শিখছো এতদিন যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এত কিছু তোমার শেখাই লাগবে না, জাস্ট 2টা টেকনিক দেবো, 2 থেকে 3টা টেকনিক দেবো মাথায় রাখবা। ভিয়ান থাকলে হবে V2, কি হবে ভিয়ান থাকলে V2 হবে। এবার দেখো V2 থাকলে হেড প্লাস V3 হবে, কি হবে হেড প্লাস V3 হবে। আরেকটা এবার খেয়াল করো, ডিডেন্ট থাকলে হেড নট প্লাস V3 হবে। আর ডু যদি কি থাকে, ডু থাকে এবং এটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, বুঝছো অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে এই ভার্ব কোনো ভার্বই না, একে টাচ করা যাবে না। আর যদি শুধুমাত্র ডিড থাকে, কি থাকে শুধুমাত্র ডিড থাকে এবং এ যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, বুঝছো এ যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে পরের ভার্বকে টাচ করবে এবং হেড প্লাস V3 হয়ে যাবে। কি হয়ে যাবে হেড প্লাস V3। তাহলে আমরা কি শিখলাম, V1 থাকলে হবে V2, V2 থাকলে হবে হেড প্লাস V3 এবং এই প্রথম দুইটার জন্য শুধুমাত্র প্রথমবার টাচ করব। কি করব প্রথম ভার্ব টাচ করব, প্রথমবার টাচ করব। এরপরের গুলো একটু খেয়াল করো, ডিডেন্ট থাকলে হেড নট প্লাস V3 হবে। এই ডিড নটের জন্য আমি হেড নট দেব, ডিড নটের জন্য আমরা কি দেব হেড নট দেব এবং V3 দেব কোনটা পরের ভার্বের, V3 দেব কোনটা পরের ভার্বের। আমি একটু ব্র্যাকেটে লিখে দিই পরের ভার্ব, যখন एग्जांपल দেব ক্লিয়ার হয়ে যাবে পুরো। পরের ভার্বের আমরা দেব V3। এই সেন্টেন্স এটাও খেয়াল করো, যখন ডিড অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে, দেখো একটু জিনিস খেয়াল করো যে ডিডের পাশে আমি অক্সিলারি ভার্ব লিখে দিয়েছি কিন্তু ডিড নটের পাশে আমি অক্সিলারি ভার্ব লিখিনি। কেন লিখিনি আসো দেখো, নট আমরা বসাতে পারি শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে, কিসের সাথে বসাতে পারি অক্সিলারি ভার্বের সাথে। যখন এর সাথে নট আমি অলরেডি বসাই ফেলছি, ওকে আর আলাদাভাবে আইডেন্টিফাই করার দরকার নাই যে ও অক্সিলারি ভার্ব। কিন্তু ডিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অনেক সময় থাকবে হয় ডিড থাকতে পারে, হোয়ার ডিড থাকতে পারে, মানে এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সে মাঝে মধ্যে এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসে। একটু লিখে নাও যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসতে পারে, এই ডিড শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসতে পারে, তখন সেটা হেড প্লাস V3 হবে। এই ডিডের জন্য দেব আমরা হেড এবং পরে যে ভার্বটা থাকবে ওর দেব আমরা V3। তাহলে V3 কোনটার বসবো পরের ভার্বের। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডু যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, কি থাকে ডু বা ডন্ট যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, আরেকটা জিনিস লেখো ডু বা ডন্ট যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে ওরে আমরা টাচই করব না। কি করব না ওকে টাচই করব না, বুঝতে পারছো ওকে আমরা কি করব না টাচই করব না। আচ্ছা একটু খেয়াল করো, এবার আমরা একটু एग्जांपले চলে যাই। দেখো এই যে সেন্টেন্সে আসো, হি সেড টু মি আই হ্যাড এ কাউ, কি বলছে হি সেড টু মি আই হ্যাড এ কাউ, হেড কোন ফর্ম V2 ফর্ম, কোন ফর্ম V2 ফর্ম। আমি একটু যদি লিখি দেখো হ্যাভ হেড, এর V2 ফর্ম হচ্ছে হেড, এর V2 ফর্ম কি হেড, এর V3 ফর্ম হেড। তাহলে কখন V2 হবে আর কখন V3 হবে আমার জানতে হবে না। দেখো হেড যখন V3 হবে এরপরে একটা V3 থাকবে, কি থাকবে V3 থাকবে। আর হেড যখন V2 হবে ও একা থাকবে, ও কি থাকবে একা থাকবে। একটু খেয়াল করতে, হেডের পরে কোনো V3 আছে আই হ্যাড এ কাউ, হেডের পরে কি কোনো V3 আছে নাই, আছে কি নাউন, কি আছে নাউন আছে, এ কাউ নাউন আছে, তাহলে V3 নাই। যেহেতু V3 নাই তাহলে ও কি V2, ও কি V2, ও কি V2। তাহলে আমরা কি শিখছি V2 থাকলে হবে কি হেড প্লাস V3। তাহলে আমি হেড দিলাম প্রথমে, এই হেডটা হচ্ছে সূত্রের হেড, এই হেডটা কিসের হেড সূত্রের হেড। এবার আমার V3 লাগবে না, V3 দেবো কোনটার এই হেডের V3 দেবো, কিসের V3 দেবো হেডের V3। হেডের V3 কি হেড, হেডের V3 কি হেডই। তাহলে আমরা কি দিলাম হি হ্যাড হেড, এরপরে যা আছে তাই, এরপরে কি যা আছে তাই। এবার একটু খেয়াল করো সেকেন্ড সেন্টেন্সটা, হি সেড টু মি আই ওয়াজ এ ডক্টর, কি বলছে হি সেড টু মি আই ওয়াজ এ ডক্টর, অস কি V2 ফর্ম। কিরকম আমি একটু দেখি, বিভার দেখো এম ইজ, আর এর হচ্ছে V2 ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আর এর হচ্ছে V3 ফর্ম হচ্ছে বিন, এর V3 ফর্ম কি বিন। তাহলে ওয়াজ কি V2 ফর্ম, তাহলে V2 ফর্ম তাহলে কি হবে হেড প্লাস V3, কি হবে হেড প্লাস V3। তাহলে আমি হেড বসাই, হি হ্যাড কি বসালাম হি হ্যাড, হি সেড টু মি আই ওয়াজ এ ডক্টর, তাহলে কি হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড,
এরপরে কি দেবো, প্রথমে হেড বসালাম, সূত্রের হেড। এবার আমার ভিতরি বসাতে হবে, ভিতরি কার বসাবো, অজের ভিতরি। অজের ভিতরে কি, বিন। অজের ভিতরে কি, বিন। ডগ এ ডক্টর, এরপরে যা আছে তাই। তাহলে একটু খেয়াল করো, হি সেড টু মি আই ওয়াজ এ ডক্টর, এটা ন্যারেশন কি হবে, ন্যারেশন চেঞ্জ করলে হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন এ ডক্টর। কি হবে, হি হ্যাড বিন এ ডক্টর। এবারে খেয়াল করো, হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। কি বলছে, মে আল্লাহ ব্লেস ইউ। দেখো মে আছে, কি আছে, মে আছে, মে কোন ফর্ম, ভিয়ন ফর্ম। কোন ফর্ম, ভিয়ন ফর্ম। তাহলে আমরা ভিয়ন থাকলে কি বসাবো, ভি2 বসাবো। কি বসাবো, ভি2। তাহলে দিলাম মাইট, আল্লাহ মাইট ব্লেস ইউ। এরপরে যা আছে তাই, ব্লেস ইউ। এবার একটু কাহিনী আছে, ইউটা কি বসাবো, আমরা শিখছি কি সেকেন্ড পারসন থাকলে কার কাছে যাবে, অবজেক্টের কাছে। তাহলে অবজেক্টের কাছে গিয়ে কি হয়েছে, মি হয়ে গেছে। কি হয়ে গেছে, মি হয়েছে। এবার একটু খেয়াল করো, আমি একটু আগে চেঞ্জ করছি যে মি থাকলে কি বসাইছি, আই বসাইছি, কিন্তু তখন ছিল সাবজেক্টের স্থানে। কোথায় ছিল, সাবজেক্টের স্থানে। কিন্তু এখানে আমরা কি বসাবো, দেখো ব্লেস একটা ভার্ব, ব্লেস কি ভার্ব। মাথায় রাখবা ব্লেসের পরে সবসময় অবজেক্ট ফর্ম বসে। আরো বিস্তারিত ওই শখটা তোমরা একটু খেয়াল করে আবার একবার রিডিং করে নাও। দেখো আমি একটু বের করে তোমাদের দেখাই। দেখো কি শিখছি আমরা, ভার্বের পরে কি বসে, অবজেক্ট ফর্ম বসে। তাহলে মি এর অবজেক্ট ফর্ম কি, এ দেখো মি। মি এর অবজেক্ট ফর্ম কি, মি আছে। আই আছে সাবজেক্ট ফর্ম, আর মি কি অবজেক্ট ফর্ম। মি কি ফর্ম, অবজেক্ট ফর্ম। তাহলে আমরা অবজেক্ট ফর্মে বসাবো। আমরা কোন ফর্মে বসাবো, অবজেক্ট ফর্মে বসাবো। আমরা একটু চলে যাই, দেখো মে আল্লাহ ব্লেস ইউ, ব্লেস কি ভার্ব। তাহলে এখানে আমরা কি বসাবো, অবজেক্ট ফর্ম। তাহলে ইউ কেসে মি এর কাছে হয়ে যাবে কি, মি থাকবে। আচ্ছা এবার একটু খেয়াল করো, হি সেড টু মি হট আ ম্যান হি ইজ। ভার্ব কি, ইজ। ভার্ব কি, ইজ। আমরা টাচ করবো কোনটাকে, শুধুমাত্র প্রথম ভার্বকে। যেহেতু ডিডেন্ট নাই, ডিডও নাই। কি নাই, ডিডেন্ট নাই, ডিডও নাই। তাহলে আমরা টাচ করবো কোনটায়, প্রথম ভার্বকে। তাহলে হি কি, মানে ইজ কি, ভি অন। ইজ কি, ভি অন। তাহলে ভি অন থাকলে কি হবে, ভি অন থাকলে হয়ে যাবে ভি2। ভি অন থাকলে কি হয়ে যাবে, ভি2। তাহলে ইজ এর ভি2 কি, ওয়াজ। ইজ এর ভি2 কি, ওয়াজ। তাহলে আমরা এখানে ওয়াজ দিলাম। হি সেড টু মি হোয়াট আ ম্যান হি ইজ, হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ। এরপরে আমরা কি দেব, এরপরে আমরা কি দেব, মাথায় রাখবা এই হট যদি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এরপরে হবে গ্রেট। কি বসবে, গ্রেট। এই হটকে আমার উঠাতে হবে না, এই হট তো ডাব্লিউএইচ কোশ্চেনের ওয়ার্ড না। ডাব্লিউএইচ কোশ্চেনের কি ওয়ার্ড না, হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের হট। ও কি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের হট। মাথায় রাখবা এক্সক্লেমেটরি সেন্টেন্সের হটকে দুই ভাবে উঠানো যায়। ব্যক্তি হলে গ্রেট দিব, বস্তু হলে ভেরি দিব। কি দেব, ব্যক্তি হলে গ্রেট, বস্তু হলে ভেরি। তাহলে আমরা এখানে কি আছে, ব্যক্তি আছে, হি কি ব্যক্তি না। তাহলে আমরা কি দেব, গ্রেট দেব। দ্যাট হি ওয়াজ এ গ্রেট, হি ওয়াজ আ গ্রেট। এরপরে যে ম্যানটা আছে জাস্ট এই ম্যানটা বসিয়ে দিব। তাহলে ন্যারেশন কি হবে, হি সেড টু মি হোয়াট আ ম্যান হি ইজ, হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ এ গ্রেট ম্যান। কি চেঞ্জ বুঝতে পারছো, খুব সহজ না। আচ্ছা এরপরে দেখো চলে যাই, হি সেড টু মি ডোন্ট ওপেন দ্য ডোর। এখানে আমার কোনো চেঞ্জ করা লাগবে না। দেখো এখানে আমার ভার্ব চেঞ্জ করা লাগবে না, কারণ টু এর পরে অলরেডি আমি ভিজেরো দিয়ে ফেলছি। তাহলে আমার কি আর ভার্ব চেঞ্জ করা লাগবে, অ্যান্সার লাগবে না। তাহলে দেখো তো, হি ফরমেড মি টু ওপেন, এরপর যা আছে আমি তাই দিয়ে দিই, ওপেন দা ডোর। এরপর দেখো হি ওপেন দা ডোর। তাহলে দেখো এই সেন্টেন্সটা আমরা ন্যারেশন কি করছি, হি সেড টু মি ডোন্ট ওপেন দা ডোর, হি ফরমেড মি টু ওপেন দা ডোর। যখন ফরমেড দিছি তখন নট টু ইউজ করিনি, যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে বা ডন দ্বারা শুরু হয়েছে। এরপর আবার দেখো হি অর্ডার্ড মি নট টু ওপেন দা ডোর, যেহেতু আমি ফরওয়ার্ড দিই এই জন্য এবার কি দিছি, নট টু দিয়ে ওপেন দা ডোর, 2 + V0 দিয়ে বাকি যা আছে তাই। এবার দেখো হি সেড টু মি মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। আচ্ছা আমি একটু জায়গা মতো লিখিনি, আবার একটু খেয়াল করো, হি সেড টু মি মে ইউ লিভ লং। এবার দেখো এই সেন্টেন্সের ভার্ব কি, আমরা আগে ভার্ব চেঞ্জটা শিখি। এখন আমরা কি শিখতেছি, ভার্ব চেঞ্জ। ভার্ব কি, মে কোন ফর্ম, ভি অন ফর্ম, হয়ে যাবে কি ভি2। তাহলে দিলাম আমরা ভি2। মের ভি2 কি মাইট, মের ভি2 কি মাইট, আই মাইট লিভ লং। এরপরে যা আছে তাই, লিভ লং। আচ্ছা এবার এই সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখো, হি সেড টু মি হু আর ইউ। অলরেডি আমরা এর পরিবর্তন একটু শিখে বলছি, হি আস্কড মি হু আই। এবার আমরা ভার্ব শিখবো। ভার্ব কি, আর ভার্ব কি
আর আছে কোন ফর্মে ভি ওয়ান ফর্মে আছে হয়ে যাবে কি তাহলে ভি টু আর এর ভি টু ফর্ম কি ওয়াজ এবং ওয়ার ওয়াজ এবং কি ওয়ার এবার আই এর পরে বসে কি ওয়ার অ্যান্সার হচ্ছে না ওয়ার বসে না তাহলে ওখানে কি বসে ওয়াজ বসে কি বসে ওয়াজ বসে তাহলে এখানে আমি দেবো কি ওয়াজ হোয়াই ওয়াজ এবার এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমি দেবো ফুল স্টপ নট কোশ্চেন মার্ক আমি অলরেডি বলছি যে পূর্বে যদি দুইটা ক্লজ থাকে তাহলে পরের ক্লজটা কি হবে পরের ক্লজটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিসে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তাহলে লাস্টে কি হবে ফুল স্টপ হবে লাস্টে কি হবে ফুল স্টপ হবে আচ্ছা এবার দেখো হি সেড টু মি ওপেন দ্য ডোর কি বলছে হি সেড টু মি ওপেন দ্য ডোর অলরেডি আমরা পরিবর্তন করে ফেলছি হি অর্ডার মি টু ওপেন দ্য ডোর এখানে কোনো ভার্ব আর লাগবে না আমার ভার্বের পরিবর্তন করা লাগবে না কারণ অলরেডি আমরা ভার্বের পরিবর্তন করে ফেলছি 2 প্লাস v0 দিয়ে আচ্ছা এবার দেখো হি সেড টু মি আই অ্যাম ওয়েল কি বলছে হি সেড টু মি আই অ্যাম ওয়েল এম কি v1 হয়ে যাবে কি v2 কি হয়ে যাবে v2 তাহলে m এর v2 কি was এবং ওয়ার was এবং ওয়ার দেখো হি আছে কি আছে হি আছে হি টোল্ড মি দ্যাট হি তাহলে হি এর পরে কি বসে was বসে নাকি ওয়ার বসে হি এর পরে কি বসে was বসে নাকি ওয়ার বসে was বসে তাহলে কি হবে এখানে হি was কি হবে হি was well আচ্ছা এরপরে দেখো হি সেড টু মি আর ইউ স্লিপিং কি বলছে হি সেড টু মি আর ইউ স্লিপিং ভার্ব কি আর আছে স্লিপিং আছে আর আছে আর কি আছে স্লিপিং আছে আমরা টাচ করব কোনটাকে প্রথমটাকে টাচ করব আমরা টাচ করব কোনটা প্রথমটা টাচ করব দেখো আর কিসে টাচ করলাম আমি আর এ টাচ করলাম তাহলে দেখো তো আর এ টাচ করার পরে কি হবে আর হচ্ছে v1 এ আছে হয়ে যাবে কি v2 কি হয়ে যাবে v2 আর এর v2 কি আর এর v2 সেম was এবং ওয়ার was এবং ওয়ার তাহলে আর এর v2 কি was এবং ওয়ার এবার দেখো তো আমার এখানে সাবজেক্ট আছে আই তাহলে আই এর পরে was হবে না ওয়ার হবে অবশ্যই was হবে তাহলে আই was এরপরে যা আছে তাই এরপরে কি যা আছে তাই এবং লাস্টে কি কোশ্চেন মার্ক দেওয়া যাবে অ্যানসার হচ্ছে দেওয়া যাবে না হি আস্কড মি ইফ আই ওয়াজ স্লিপিং তাহলে ভার্বের চেঞ্জ মোটামুটি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা শিখবো 5 নম্বর পরিবর্তন কি শিখবো এবার আমরা 5 নম্বর পরিবর্তন দেখো তো 5 নম্বর পরিবর্তন কি ছিল কি কি দেখো 5 নম্বর পরিবর্তনে যেটা ছিল সেটা হচ্ছে দেখো কিছু ওয়ার্ড আছে ধরো এখানে টুমরো আছে এরকম কিছু ওয়ার্ড আছে যাদের কিছু পরিবর্তন করতে হয় কি করতে হয় পরিবর্তন করতে হয় তাহলে চলো সেই ওয়ার্ডগুলো আমরা একটু পরিবর্তন করে ফেলি সেই ওয়ার্ডগুলো কারা কারা আমরা একটা লিস্টটা দেখে নিই দেখো এখানে কি বলছে নাও থাকলে হবে দেন কি হবে নাও থাকলে দেন হবে হেয়ার থাকলে হবে দেয়ার হেয়ার থাকলে কি হবে দেয়ার দিস থাকলে হবে দ্যাট দিস থাকলে হবে দোজ দিস থাকলে হবে দ্যাট দিস থাকলে কি হবে দোজ আচ্ছা মাস্ট থাকলে হবে হ্যাড টু মাস্ট থাকলে কি হবে হ্যাড টু এবার দেখো কাম থাকলে হয়ে যাবে সেটা গো কাম থাকলে কি হয়ে যাবে গো এবার দেখো টুডে থাকলে হবে দ্যাট ডে টুডে থাকলে কি হবে দ্যাট ডে হবে এরপরে দেখো ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে ইয়েস্টারডে থাকলে হবে কি দ্য প্রিভিয়াস ডে এরপরে দেখো টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে টুমরো থাকলে কি হবে দ্য নেক্সট ডে এরপরে দেখো বিফোর থাকলে কি হবে অ্যাগো হবে বিফোর থাকলে কি হবে অ্যাগো হবে তাহলে আমরা একটু প্রথমটায় চলে যাই দেখো কি আছে এখানে প্রথম যে সেন্টেন্স দ্বারা আমরা ন্যারেশন শুরু করছি আমরা সেই সেন্টেন্সেরই একটু পরিবর্তনটা করে আসি দেখো হি আছে আমি বসালাম হি এরপরে সেইটার পরিবর্তে কি দেবো টোল্ড দেবো যাতে অ্যাসার্টিভ সেন্টেন্স তারপরে কি দেবো ইনভার্টেড টোনের জন্য দ্যাট দিব এরপর আছে উইল ফিনিশ আচ্ছা এরপর আছে সাবজেক্ট আই আছে সাবজেক্ট কি আছে আই যাবে কার কাছে ফার্স্ট পারসন হি এর কাছে কি হয়ে যাবে হি হবে কি হয়ে যাবে হি হয়ে যাবে এরপরে দেখো হি হয়ে যাবে এরপরে কি হবে ভার্ব আছে উইল ফিনিশ কি আছে উইলও আছে ফিনিশও আছে আমরা টাচ করব প্রথমটা উইলকে উইল আছে কোন ফর্মে v1 ফর্মে হয়ে যাবে কি v2 ফর্ম তাহলে কি হবে উড কি হবে উড এরপর হবে কি দেখো এরপরে যা আছে তাই উড ফিনিশ দা ওয়ার্ক এবার দেখো কিছু ওয়ার্ডের চেঞ্জ আমরা শিখছি না যে টুমরো থাকলে কি হয় দ্য নেক্সট ডে টুডে থাকলে কি হয় দ্যাট ডে তারপরে ইয়েস্টারডে থাকলে কি হয় দ্য প্রিভিয়াস ডে তাহলে এখানে যেহেতু টুমরো আছে এখানে কি হবে দ্য নেক্সট ডে কি হবে দ্য নেক্সট ডে আচ্ছা তাহলে আমি যদি একটু সামারি করি
আমি একটু সামারি করবো, সবগুলো তো আসলে সামারি করা যাবে না, তবে বিশেষ যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ভার্বের গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্ব কার বেশি, ভার্বের গুরুত্ব বেশি। আমি অলরেডি একবার বলছি যে তুমি কিছুই চেঞ্জ করতে পারোনি, শুধুমাত্র ভার্বটা চেঞ্জ করে আসছো, তাও তোমাকে কিছু না হলে 3 দেবে, 5-এর ভিতর কিছু না হলে তোমাকে 3 দেবে। 5টা সেন্টেন্সের শুধুমাত্র ভার্ব চেঞ্জটা করে আসতে পারো, তোমাকে কি দেবে, 5-এর ভিতর 3 দেবে। আমরা একটু ভার্ব চেঞ্জটা আবার একটু দেখি। দেখো V1 থাকলে কি হবে, V2, V2 থাকলে হেড প্লাস V3, ডিডেন্ট থাকলে হেড নট প্লাস V3, ডু থাকলে আমরা কোনো কিছু টাচ করব না, আর ইন্টারোগেটিভে যদি ডিড অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে হেড প্লাস V3। আচ্ছা এবার একটু খেয়াল করো, এই ডিড শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে, বুঝতে পারছো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড থাকবে। আচ্ছা এবার একটু খেয়াল করো, দেখো মনে করি এগুলো থেকে কমন করে নেই, এটা কিন্তু রিভার্স হবে না যে V2 থাকলে আবার V1 হবে, এরকম না, কিন্তু V2 থাকলে কি V1 হবে এরকম না, আবার হেড প্লাস V3 থাকলে V2 হবে এরকম না, রিভার্স হবে না, জাস্ট একমুখ। দেখো আমি তীর চিহ্ন ইউজ করছি, একমুখী তীর, অর্থাৎ V1 থাকলে V2 হবে, V2 থাকলে কিন্তু আবার V1 না। হ্যাঁ ভাইস ভার্সার ক্ষেত্রে তুমি করতে পারো, তবে জেনারেলি আমি কি V1 থাকলে V2ই হবে, V2 থাকলে কি হেড প্লাস V3ই হবে। এবার একটু কোশ্চেন করো, এবার একটা আমি সেন্টেন্স লিখি, দেখো এবার একটা আমি সেন্টেন্স লিখি, দেখো তো, হি সেড টু মি, না আই সেড ইউ, I said to you, I had seen a cow. দেখো তো এটা একটু চেঞ্জ করে আমি এখানে চেঞ্জ যদি বলি I told you, কি দেব, ইনভার্টেড জন্য দ্যাট দিব। এরপরে I কি ফার্স্ট পারসন চলে গেছে, কার কাছে, সাবজেক্টের কাছে হয়ে গেছে I। এবার দেখো আছে হ্যাড সিন, কি আছে, হ্যাড সিন। এবার দেখো তো কোনো সূত্র তুমি মিলাইতে পারবা, একটু যদি আমি বলি, দেখো কোনো সূত্র আছে, প্রথমে আছে V1 থাকলে V2, V2 থাকলে হেড প্লাস V3, ডিডেন্ট থাকলে হেড এন্ড প্লাস V3, তারপর আছে ডিড থাকলে ডিড যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে হেড প্লাস V3। এই চারটার কোনোটার ভিতরে কি আছে, অ্যান্সার হচ্ছে নাই। হ্যাঁ এর উত্তর আছে, কিন্তু সরাসরি কোশ্চেন কি আছে, নাই, সরাসরি কোশ্চেন কি নাই যে হেড প্লাস V3 আছে। দেখো তো এই সেন্টেন্সটা দেখো, হেড আছে, এরপরে আছে কি V3, এই হেড প্লাস V3 আমার কোনো জায়গায় আছে, এই হেড প্লাস V3 দেখো তো এই সাইডের কোনো জায়গায় আছে, অ্যান্সার হচ্ছে নাই। যখন থাকবে না তখন কি করব, যখন থাকবে না তখন কি করব, মাথায় রাখবা, যখন থাকবে না তখন আমরা যা আছে ওইটাই বসাই দিব, কোনো চেঞ্জ হবে না। যখন আমার কোশ্চেন কমন পড়বে না তখন কি করব, যা আছে ওইটাই বসাই দিব। আবার দেখো আমি যদি বলি আরেকটা সেন্টেন্স লিখি, I said to you, I would go, আমি যদি যেতাম। আচ্ছা যাই হোক, দেখো এখানে কি হবে, I told you, said to পরিবর্তে দ্যাট দিছি, আমি said to পরিবর্তে কি দিছি, দ্যাট দিছি। এরপরে ইনভার্টের পরিবর্তে আমরা দ্যাট দিছি, আর said to পরিবর্তে টোল্ড দিছি, একটু মিস্টেক হয়েছে, দেখো দ্যাট ইউজ করলাম। এরপরে সাবজেক্টে আছে কি I, চলে যাবে কোথায়, ফার্স্ট পারসন, I কি ফার্স্ট পারসন চলে যাবে সাবজেক্টের কাছে, তাহলে দিলাম কি I এর কাছেই গেছে, তাহলে হয়ে গেছে কি I। এবারে দেখো তো উড কি মোডাল পাস্ট, উড কি মোডাল পাস্ট, এর উডের কখনো V3 হয় না, উডের কি হয় না, V3 হয় না। হেড প্লাস V3 যদি তুমি দেবা, মনে করো এটা তুমি মনে করতে পারো যে এটা V2 তে আছে, এটা আমি দিয়ে দেবো হেড প্লাস V3, কি দেবো, হেড প্লাস V3। উডের আগে তুমি হেড ইউজ করতে পারবে না, উডের আগে তুমি কি ইউজ করতে পারবে না, হেড ইউজ করতে পারবে না, এবং উডের কখনো V3ও হয় না। তাহলে এখানে কি করব, এখানে যেহেতু আমরা ফরম্যাটে ফেলাইতে পারতেছি না, এই জন্য ও যা আছে তাই থাকবে, কি আছে, যা আছে তাই থাকবে, এরপরে গো হয়ে যাবে। আবার গো দেখে আবার কাম দিয়ে দিও না, কাম থাকলে গো হবে, কিন্তু গো থাকলে আবার কাম হবে না। আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। কিন্তু ধরো এখানে উড নাই, এখানে কি নাই, উড নাই, আছে উইল, কি আছে, উইল, তাহলে উইল কোন ফর্ম, V1 ফর্ম, হয়ে যাবে কি উড, তখন কি হয়ে যাবে, উড হয়ে যাবে, উইল V1 হয়ে যাবে কি V2, উড হয়ে যাবে। কিন্তু উড কি V2, এবং উডের আগে আমি হেড ইউজ করতে পারবো না, এবং উডের কি V3ও নাই, তাহলে উড কি হবে, ওই উড জায়গার জিনিস জায়গায় থাকবে। বুঝতে পারছো, আশা করি ভার্ব চেঞ্জটাও বুঝতে পারছো, এবং ন্যারেশনে আমরা বেসিক ক্লাসটাও অলরেডি করে ফেলেছি।